আলোচ্য বিষয় হবে আমরা আল্লাহর ইবাদত করব কেন, এই বিষয়ের উপর। আল্লাহ তাআলার ইবাদত করার কি এমন কারণ রয়েছে যে আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে? আমরা আলেম ওলামাদের মুখে বলতে শুনেছি, তারা প্রায় আমাদেরকে বলেন যে তোমরা ইবাদত করো আল্লাহর, আল্লাহর ইবাদত করো, দাসত্ব করো। কিন্তু আমাদের অনেকেরই হয়তো এই কারণটা অজ্ঞাত আছে যে আল্লাহর ইবাদত করব তো কেন আল্লাহর ইবাদত করতে হবে, না করলেই বা কি? আল্লাহর কি ইবাদতের প্রয়োজন? আল্লাহর ইবাদত যদি না করা হয় তাহলে কি আল্লাহর মান মর্যাদা কি কোনো কমতি হবে? অথবা আল্লাহ তাআলার ইবাদত করলে কি আল্লাহ তাআলার তার মানে গুণে তার ক্ষমতার মধ্যে কোনো বৃদ্ধি পেয়ে যাবে? তাহলে আল্লাহর ইবাদত কেন করতে হবে? আজকে আমরা এই বিষয়ের উপরে অতীব গুরুত্বপূর্ণ কিছু আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। যারা আমরা আলোচনা শুনছি তারা আমরা চেষ্টা করব আলোচনাকে অনুধাবন করে আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করা। আল্লাহ সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানীয় উপস্থিতি, ইবাদত কি আগে এই জিনিসটা বুঝতে হবে আমাদের, তাহলে ভালো বুঝতে পারবো যে তাহলে ইবাদত কেন করতে হবে। মূলত ইবাদত কাকে বলে আগে এটাই আমাদের জানা দরকার। ইবাদত কাকে বলে? আমরা হয়তো আমাদের ধারণা জ্ঞান অনুযায়ী বলতে পারি যে এই নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোকে ইবাদত বলে। নিশ্চিত এগুলো ইবাদত, কিন্তু ইবাদতের সংজ্ঞা এগুলো নয়। এগুলো এক একটা আলাদা আলাদা ইবাদত। কিন্তু ইবাদত বলতে কি বুঝায় এইটা আমাদেরকে আগে জানা দরকার। ইবাদত এই শব্দটা মূলত আরবি শব্দ আল ইবাদা, যার অর্থ হচ্ছে অনুগত হওয়া, আনুগত্য করা। বাংলাতে আরেকটা শব্দ হয় দাসত্ব করা বা গোলামি করা। আমরা বলি আবদুন, তো আবদুন মানে হচ্ছে বান্দা, দাস। এই জন্য মানুষ হলো আবদ। আল্লাহ তাআলা যখন মানুষকে ডাক দিবেন, হাদিসে এরকম শব্দ আছে, ইয়া ইবাদি, হে আমার বান্দা বান্দি, হে আমার দাস দাসী, হে আমার গোলাম। এই জন্য পৃথিবীতে যা আছে আল্লাহ বাদ দিয়ে আর যা কিছু আছে সব সৃষ্টই আল্লাহর দাস, সব কিছুই আল্লাহর দাস বান্দা। আর আল্লাহ হচ্ছেন স্রষ্টা, খালেক, যিনি সৃষ্টি করেছেন। তাহলে আবদুন মানে হচ্ছে বান্দা। এই বান্দা থেকে কথাটা আসছে ইবাদত করবে কেন। ইবাদত আমরা কেন করব আল্লাহর, এই যে ইবাদত কি আগে এটা যদি বুঝি তাহলে ওটা বেশি বুঝাটা আমাদের জন্য সহজ হবে। তাহলে দাসত্ব করা বলতে কি বুঝায়? আমি বললাম ইবাদত হচ্ছে অনুগত হওয়া, আনুগত্য করা, দাসত্ব করা, গোলামি করা। এই ক্ষেত্রে যদি কোনো মানুষ আরেকজন মানুষের গোলামি করে, দাসত্ব করে, তাহলে কি সে তার ইবাদত করছে? এখানে একটি বিষয় আমাদেরকে জেনে রাখা ভালো, সব আনুগত্যই, সব দাসত্বই ইবাদত নয়। ইবাদতের পারিভাষিক অর্থে যখন আমরা এটাকে ব্যাখ্যা করব,
যে ইবাদত হচ্ছে মূলত চূড়ান্ত পর্যায়ের ভক্তি নিয়ে কারো সন্তুষ্টি অর্জনের জন্য দাসত্ব বা গোলামি করা, তখন সেটাকে বলা হবে ইবাদত করা। চূড়ান্ত পর্যায়ের ভক্তি নিয়ে তার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কারো গোলামি করা, আনুগত্য করাকে বলা হবে ইবাদত করা। এখানে সন্তুষ্টি কামনাটা থাকবে। অনেক সময় আনুগত্য থাকে কিন্তু সন্তুষ্ট থাকে না, মানতে বাধ্য তাই মানছি, এটা কিন্তু আনুগত্য হলো না। আমার উপরে একজন মালিক আছে, তার কথা আমাকে মানতে বাধ্য, নাহলে আমাকে চাকরি থেকে খারিজ করে দিবে। তাহলে আমি মন থেকে মানছি না, কিন্তু ফর্মুলা অনুযায়ী আমাকে মানতে হচ্ছে, তাহলে এখানে সন্তুষ্টি থাকলো না। ইবাদতের ক্ষেত্রে কি থাকবে? তাকে খুশি করার জন্য, কাউকে খুশি করার জন্য, তার সন্তুষ্টি কামনা করার জন্য, তার চূড়ান্তভাবে তার আনুগত্য, তার কাছে মাথা নত করা, নতি স্বীকার করাটা হচ্ছে ইবাদত করা। চূড়ান্ত পর্যায়ের ভক্তি ভালোবাসা নিয়ে একাধিক সংজ্ঞাগুলো দেওয়া হয়েছে, বিভিন্ন বিদ্বান বিভিন্ন মতামত পেশ করেছেন সংজ্ঞাগুলোতে। তবে যার মূল সারমর্মটা একই, যে চূড়ান্ত পর্যায়ের ভালোবাসা, ভক্তি, তার সন্তুষ্টি কামনার উদ্দেশ্যে কাউকে আনুগত্য করাকেই বলা হচ্ছে কি ইবাদত করা। এবার আসি, আমরা এটাকে একটু ব্যাখ্যা করি। যখন দুনিয়াবি ক্ষেত্রে আমরা দেখি, কেউ যদি কারো দাসত্ব স্বীকার করে, কেউ যদি কারো গোলামি স্বীকার করে, যে আমি কারো গোলাম, এই দুনিয়াতে যদি কেউ কারো গোলাম হয়, দাস হয়, তাহলে সাধারণত এই দুনিয়াতেই তার স্বাধীনতা থাকে না। একজন মালিক আর মালিকের দাস, একজন মালিক এবং মালিকের যে গোলাম, এই গোলাম আর মালিকের ভিতর যে পার্থক্য থাকে, এটা আমরা এই দুনিয়াতে বুঝতে পারি। মালিক তাকে যেখানে রাখে, দাস সেখানেই থাকে। মালিক তাকে যা খেতে দেয়, পানাহার করতে দেয়, সে তাই পানাহার করে। মালিক তাকে যা পরতে দেয় পোশাক, সেই পোশাকই তাকে পরিধান করতে হয়। মালিক তাকে যে কাজের দায়িত্ব দেয়, তাকে সেই কাজই পালন করতে হয়। দাস কখনো বলতে পারে না যে আজকে আমি এটা করব না, আমি এই পোশাক পরব না, আমি এই ধরনের জিনিস খাবো না, ইত্যাদি ইত্যাদি। মানে দাস যখন হলো, তখন তার নিজস্ব কোনো স্বাধীনতা, নিজস্ব কোনো চাহিদা, নিজস্ব কোনো মানে নিজের মন মতো কোনো কিছু করার ক্ষমতা সে হারিয়ে ফেলে। তার মালিকের ইচ্ছা মতো সে নিজেকে চালাতে থাকে। মালিক যেমনটা বলেছে তাকে তেমনই করতে হবে, যদি না করে তাহলে মালিকের পক্ষ থেকে পানিশমেন্ট রেডি আছে। যদিও এখন বর্তমান পৃথিবীতে দাস প্রথা নেই, কিন্তু আমরা দাস প্রথার ইতিহাস পড়েছি। যখন যে দেশে দাস প্রথা ছিল, তারা একেবারে দাসদের উপরে চরম পরম নির্যাতন করে তারা দাসদেরকে এইরকম কাজ করিয়ে নিত। আল্লাহ তাআলার দাস হচ্ছি আমরা, মানে বান্দা। তার মানে আমাদেরও তেমন নিজস্ব কোনো স্বাধীনতা নেই। আমরা যদি আল্লাহর দাস হই, আল্লাহর বান্দা হই, তাহলে আমাদেরও তো তেমন নিজস্ব স্বাধীনতা থাকবে না। তো যখন আমি বলবো যে আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর দাস, আমি যখন নিজেকে এটা স্বীকার করছি, তখন আমার নিজস্ব আর কোনো স্বাধীনতা থাকবে না। আমার স্বাধীনতা আমি সমর্পণ করে দিয়েছি কার কাছে? আল্লাহর কাছে। আর এই কথাটা, এই যে কোনো মানুষ যখন আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে, নিজের আত্মাকে সমর্পণ করে দেয়, তাকেই কিন্তু মুসলিম বলা হয়, আত্মসমর্পণকারী। আত্মসমর্পণকারীকে বলা হয় মুসলিম। আর আত্মসমর্পণের কর্মটা হলো ইসলাম।
তার মানে যে ইসলাম অ্যাকসেপ্ট করলো, যে ইসলাম গ্রহণ করলো, সে নিজেকে দাস হিসাবে সমর্পণ করে দিল কার কাছে? আল্লাহর কাছে। তখন তার নিজস্ব আর কোনো স্বাধীনতা নেই। এখন সে নিজের ইচ্ছা মতো পড়বে না, নিজের ইচ্ছা মতো খাবে না, নিজের ইচ্ছা মতো চলবে না, কিছুই নিজের ইচ্ছা মতো করবে না, কারণ নিজের ইচ্ছাটাকেই আল্লাহকে সঁপে দিয়েছে। যে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সঁপে দেয় এটাই হলো মুসলিম, আর তখনই সে হলো দাস। কেউ যদি আল্লাহর দাসত্ব স্বীকার করে তাহলে তার সার্বিক জীবনের সর্বক্ষেত্রেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলার বিধি বিধানগুলো নিজের জীবনে বাস্তবায়ন করবে। এখন এইটাকে আমরা আমাদের ক্ষেত্রে প্রয়োগ করে আমরা একটু দেখি যে আমরা যদি নিজেকে আল্লাহর দাস বলে পরিচয় দিই তাহলে আমাদের তো নিজস্ব স্বাধীনতা থাকে না। তাহলে আমি যখন কিছু খাবো তখন আমাকে আমার মালিক যেসব খাদ্যের অনুমোদন দিয়েছেন সেই সব জিনিস খাবো। আমার মালিক যেগুলো আমাকে খেতে দিবেন তাই তো আমি খাবো। আর আমার মালিক যেগুলোকে আমাকে খেতে বারণ করেছেন যে না এই সব খাবি না, তাহলে আমি সেগুলো খেতে পাবো না। আর যদি খাই তাহলে মালিকের অবাধ্য, সে তার দাসত্ব টিকিয়ে রাখলো না। মালিক বলে দিল যে তোমাদেরকে এই গুটি কয়েক খাবার নিষেধ করছি, তোমরা মদ খাবে না, মাদক জাতক দ্রব্য খামর যাবতীয় মাদক দ্রব্য সেবন করবে না, সে বিড়ি হোক, গুল হোক, গুটকা, সাফারি, তিরাঙ্গা, গাঁজা, মদ, হিরোইন, ফেন্সিডিল, যাই হোক মাদক দ্রব্য এটা তোমাদের জন্য হারাম করে দিলাম। মালিক বললেন তোমাদের জন্য শুকুরের মাংস তোমাদের জন্য নিষেধ করে দিলাম। মালিক বললেন যে তোমাদের জন্য যেসব নোংরা পশু, হারাম পশু আছে তাদের লিস্ট দেওয়া আছে, সেইগুলো তোমাদের জন্য হারাম করে দিলাম। মালিক বললেন তোমাদের জন্য রক্ত পান করা হারাম করে দিলাম। মালিক বললেন তোমাদের জন্য মৃত জন্তুর মাংস হারাম করলাম। মালিক বলে দিলেন যেসব পশুকে আল্লাহ ব্যতীত অন্য কারো নামে জবাই করা হয়েছে সেগুলো তোমাদের জন্য হারাম করে দিলাম। তাহলে এখন যদি মানুষ ইচ্ছা করে কেউ মরা গরু, মরা মুরগির মাংস খায়, মরে পড়ে আছে গিয়ে খেললো কেটে, মানুষ যদি ইচ্ছা করে রক্ত খায়, মানুষ যদি কেউ মদ সেবন করে, তাহলে আল্লাহ তাআলার দেওয়া বিধি মতো সে তার নিজের দাসত্ব স্বীকার করলো না। যখন সে তার দাসত্ব স্বীকার করলো মানে আল্লাহর বান্দা হিসাবে পরিচয় দিচ্ছে না, এটাও কিন্তু ইবাদত, একটু পরে আমরা বলবো। তাহলে এখানে আবার আল্লাহ তাআলা, এটা হলো নেগেটিভ, এগুলো নিষিদ্ধকরণে কিছু আদেশ ক্রম রয়েছে আল্লাহ তাআলার। মালিক আমাকে বললেন যে তুমি সালাত আদায় করো, মালিক আমাকে বললেন তুমি সৎ পথে নিজেকে পরিচালিত করো, মালিক আমাকে বললেন তোমাকে 1 মাস রোজা রাখতে হবে, মালিক আমাকে বলেছেন তোমাকে দান করতে হবে, ইত্যাদি ইত্যাদি। তাহলে কিছু আদেশ করেছেন, কিছু নিষেধ করেছেন। যে ব্যক্তি আল্লাহ তাআলার এই আদেশকৃত বিষয়গুলোকে গ্রহণ করলো আর নিষেধকৃত বিষয়গুলোকে বর্জন করলো, সেই ব্যক্তি আল্লাহর দাসত্বের প্রমাণ দিল যে হ্যাঁ আমি দাস, দেখো তোমার মালিকের কথা আমি মানছি। সাধারণত দুনিয়াতেই যদি তার বাপ, আমার পিতা, আপনার আব্বা যদি আপনাকে কোনো কাজের একটা আদেশ করে, বেটা এটা করো, তো ছেলে যদি কথা না শুনে তাহলে এটা এনে দিত, বেটা শুনছি দাঁড়িয়ে আছি, আব্বা আমাকে বললো যে বেটা আমাকে 1 গ্লাস পানি দাও, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমার বাপের দিকে, গলা শুকিয়ে মরুক, আমি কি আমার বাপের ভালো ছেলে? মোটেও নয়। আমার বাপকে এটা সহ্য করবে যে আমার ছেলের কাছে আবদার করে আমি একটু পানি চাইলাম বা এটা করে চাইলাম, আমার ছেলে করে দিল না তো আর কিছু? তাহলে এই ছেলেকে তো বাপ থাপড়াবেই। বাপের একটু সেবা যত্ন না করলে বাপ বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দেয়, বেরিয়ে বাড়ি থেকে, থাকতে হবে না, আমার জায়গা আমার জমি, ইত্যাদি ইত্যাদি। তো সামান্য বাপের কিছু কথা যদি না মানে তাহলে বাপ নারাজ হয়ে বাড়ি থেকে বের করে দিতে রাজি। বাপ তো ছোট মালিক, বাপ হলো ছোট মালিক, যে কয়দিন বেঁচে আছে বাপ সেই কয়দিন আমার মালিকের মতো। তবু আবার মালিকানাটা যতদিন সাবালক হয়নি ততদিন, যখন সাবালক হয়ে গেছে, ছেলে নিজে বেশি ভালো বুঝতে পেরেছে, বাপের থেকে যদি ছেলে বেশি পণ্ডিত হয় তাহলে ওই বাপের আবার মালিকানা চলে না।
তাহলে এই দুনিয়াবি ক্ষেত্রেই পিতার মালিকানাটা একটু কম বেশি হলে পিতার মন খারাপ হয়, রাগান্বিত হয়, ইত্যাদি ইত্যাদি। আপনি চিন্তা করেন তো, এই মহা বিশ্ব জগতের মালিককে আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা যার ক্ষমতার অন্ত নেই, শেষ নেই, সীমা নাই, তিনি মহান, তার চেয়ে বড় আর কোনো কিছু নেই। এত বড় আল্লাহ তাআলা, সবার মালিক তিনি, সববার মালিক তিনি। সেই মালিক আপনি আর আমি কত ক্ষুদ্র জানেন, কত ছোট এই মহাবিশ্বের তুলনায়। চিন্তা করেন তো, এত ছোট নগণ্য একটা মানুষ হয়ে সেই মহাবিশ্বের একমাত্র মালিক যিনি আল্লাহ, তার আদেশগুলো অমান্য করি, তাহলে তিনি কি করবেন? বাপের কথা না শুনলে বাপ রেগে যায়, তাহলে তার কথা অমান্য করবে, তিনি কি করেন? বাপ বলছে এটা আমার ছেলে ভালো নয়, আর ব্যবহার খারাপ, আমার অনুগত নয়, আমার কথা শুনে না। আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন, সে আল্লাহ, যে আল্লাহ মহাবিশ্ব জগতের প্রতিপালক, সেই আল্লাহর অনুগত নয়, সেই আল্লাহ তাআলার কথা শুনে না, যে সে কত খারাপ বান্দা হতে পারে, এটা কল্পনার বিষয়। সম্মানীয় উপস্থিতি, তাহলে এই দাসত্বের প্রমাণ দিতে হলে আমাদেরকে আমাদের মালিকের কথাকে গ্রহণ করে নিতে হবে, তবেই আমরা ভালো হতে পারবো। মালিকের কথা মানলেই ভালো হয়, বাপ মায়ের কথা শুনলেই ভালো ছেলে হওয়া যায়। এবার আসি, এই যে ইবাদত, এই যে দাসত্বটা কিন্তু দুই রকমের হয়। ইবাদত দুই রকমের হবে। এক হচ্ছে আনুগত্য করে, ভালো কাজের কর্ম সম্পাদন করে, এটা একটা। আর একটা হচ্ছে কিছু জিনিস বর্জন করে, গ্রহণ এবং বর্জন, দুই ধরনের। প্রথমটা হচ্ছে কি, যে ইবাদত হচ্ছে যেগুলো ভালো কাজ, সৎ কাজ, নেকির কাজ, এগুলোকে গ্রহণ করা, এটা একটা ভালো কাজ। নামাজ পড়া ইবাদত, ভালো কাজ, এটা গ্রহণ করা, এটা করতে হয়। সত্য কথা বলবো, সৎ পথে চলবো, এটা ভালো কাজ, নেই কাজ। আমরা সাধ্যমতো দান করব, এটা ভালো কাজ। রমজানের ফরজ রোজা সিয়াম পালন করব, এটা ভালো কাজ। এইরকম ইবাদত নামে যতগুলো জিনিস আছে, এগুলো করাটা হলো এক ধরনের ইবাদত। এটা অবশ্যই ইবাদত, আমি করছি, ভালো কাজ করছি, এটা ইবাদত। তো এই যে এখন যে আমি কোরআন হাদিসের কথা বলছি আর আপনি কোরআন হাদিসের কথা শুনছেন, এটা অযথা অহেতুক নয়, এটাও একটা ইবাদত, এটাও একটা ইবাদত। তাহলে ভালোটা করা ইবাদত। সহজ কথা হচ্ছে ভালো কাজ করা হলো ইবাদত করা। দ্বিতীয় নাম্বার হচ্ছে কি, খারাপ কাজ ত্যাগ করাটাও ইবাদত। এইটা আমরা অনেক সময় কতটুকু কিভাবে বুঝি, খারাপ কাজ ত্যাগ করা ইবাদত, এটা কেমন করে? জি, খারাপ কাজ ত্যাগ করাটাও ইবাদত। সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবীদেরকে অনেক বিষয় বলছিলেন, বলতে গিয়ে এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কুল্লি তাকবীরাতিন সাদাকাহ, ইন্না বিকুল্লি তাসবিহাতিন সাদাকাতান ওয়া কুল্লি তাকবীরাতিন সাদাকাতান ওয়া আমরু বিল মা'রুফি সাদাকাতুন ওয়া নাহয়ুন আন মুনকারিন সাদাকাতুন ওয়া ফি বুয'i আহাদিকুম সাদাকাতুন। চিন্তা করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নিশ্চয় প্রত্যেক তাসবিহ, তাসবিহ বলছে সুবহানাল্লাহ, তাসবিহ পাঠ করা, এটা হচ্ছে সাদকা। সাদকা মানে কি? দান। কেউ যদি তাসবিহ পাঠ করে তাহলে সে দানের নেকি পাবে। তাসবিহ পাঠ করা এটাও একটা সাদকা, দান, এটাও একটা নেকির কাজ। ওয়া কুল্লু তাকবীরাতিন সাদাকাহ, আল্লাহু আকবার, তাকবীর পাঠ করা, এটাও একটা নেকির কাজ। ওয়া কুল্লি তাহমিদাতিন সাদাকাহ, আলহামদুলিল্লাহ বলা, এটাও নেকির কাজ, এটাও সাদাকা। ওয়া নাহয়ুন আনিল মুনকার সাদাকা, খারাপ কাজ, ওয়া আমরু বিল মা'রুফ, ভালো কাজের আদেশ করাটাও নেকির কাজ। আর
খারাপ কাজে নিষেধ করাটাও নেকির কাজ, ভালো কাজের কথা আদেশ করা এটাও নেকির কাজ, খারাপ কাজ থেকে নিষেধ করা এটাও নেকির কাজ। এরপরে তিনি বলছেন অফি বুজি আহাদিকুম সাদাকাহ, এমনকি কেউ যদি তার খাহিশ, তার ইচ্ছা, তার মনের চাহিদা নিজের স্ত্রীর সাথে পরিপূর্ণ করে, এটাও দানের নেকি হয়। তখন সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়াতি আহাদুনা শাহওয়াতুহু ওয়া ইয়াকুনু লাহু ফিহা আজরুন, এটা কেমন কথা হলো? একজন পুরুষ তার স্ত্রীর কাছে যাবে, তার নিজের মনের চাহিদা পরিপূর্ণ করবে, এতে আবার কেমনে নেকি হলো? এটা তো নিজের যৌবিক চাহিদা পূর্ণ করছে, এটা আবার নেকি কেমন করা হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কত সুন্দর উত্তরটা দিচ্ছেন, খেয়াল করেন। তিনি বলছেন আরাইতুম লাউ ওয়াদাআ ফি হারামিন আকান আলাইহি ফিহা বিজরুন ফাযালিকা ইযা ওয়াদাআ ফি হালাল কানা লাহু আজরুন। আচ্ছা তোমরা বলো তো, যদি এই কাজটা কোনো অবৈধভাবে হারাম ভাবে করতো তাহলে পাপ হতো কি হতো না? আমি যদি আমার স্ত্রী ব্যতীত অন্য কোনো পরনারীর কাছে যাই তো পাপ হবে কি হবে না? অবশ্যই হবে, 100 এর কোনো সন্দেহ আছে? আমি যদি আমার স্ত্রীকে বাদ দিয়ে অন্য কাউকে ব্যবহার করি অবৈধভাবে তাহলে তো পাপ। তাহলে আমি বৈধভাবে আমার স্ত্রীর সাথে করছি, তাহলে নেকি হবে না কেন? কথাটা বুঝে আসলো? যদি কেউ হারাম ভাবে করে তাহলে পাপ, তাহলে হালাল ভাবে করলে কি হবে? নেকি হবে না? এটাই তো সহজ কথা। হারাম ভাবে করলে যেহেতু পাপ হয়, তাই হালাল ভাবে করলে কি হয়? নেকি হয়। অনুরূপ ভাবে একজন মানুষ মদ পান করছে, তাহলে কি হচ্ছে? পাপ হচ্ছে কি হচ্ছে না? আরেকজন মদ খেতে পারবে, টাকার অভাব নেই, কিন্তু খায় না। কেন? কেন খায় না? আল্লাহর ভয়ে। আল্লাহ নিষেধ করেছেন, আমি এই দুনিয়ার সারাবে হাত দিব না। আল্লাহ আমাকে ওই দুনিয়াতে সারাবান তহৌরা, পবিত্রতম সারাব পান করাবেন, আমি সেই দুনিয়ার সারাব পান করব। ওই জান্নাতের সারাব পান করার আশায় কেউ যদি এই দুনিয়াতে সারাব পরিত্যাগ করলো, তাহলে খেতে পারতো কিন্তু খেলো না, তাহলে সে পাপ থেকে বিরত থাকলো। পাপ থেকে বিরত থাকলো যেহেতু, পাপ করলো না যেহেতু, খেতে গেলে যেহেতু পাপ হতো, পান করলে পাপ হতো, না খেলে নেকি হবে। বুঝতে পারলেন কিনা বিষয়টা? মদ খেলে যদি পাপ হয় তাহলে না খেলে কি হবে? নেকি হবে। যারা আমরা নেশা করি না তাদের নেকি হচ্ছে অবশ্যই। কেউ বিড়ি খেলে পাপ করছে, তাহলে বিড়ি না খেলে কি হবে? নেকি হবে। সহজ কথা। কেউ নামাজ পড়ে না তো কি হচ্ছে? পাপ হচ্ছে, তাহলে পড়লে নেকি হবে। পড়লে নেকি, না করলে পাপ। এইটাই তো হচ্ছে ইবাদত। তার মানে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ইবাদত আছে। আপনি ব্যবসা করছেন, তো যদি আপনি ব্যবসাতে কাউকে মারতে পারতেন, ঠগিয়ে দিতে পারতেন, আপনি ঠগালেন না, আপনি ঠগালেন না, তাহলে আপনি ঠগালে পাপ ছিল, না ঠগালেন তাহলে নেকি। মিথ্যা কথা বললে পাপ, আর মিথ্যা কথা না বলে সত্য কথা বললে নেকি। এই বিষয়ে অনেক হাদিস আছে, তার একটা ছোট্ট অংশ আপনাকে বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যখন সদা সর্বদা সত্য কথাই বলতে থাকে, সর্ব পরিস্থিতিতে সত্য কথাই বলে, মিথ্যার আশ্রয় নেয় না, মিথ্যার প্রশ্রয় গ্রহণ করে না, যাই হবে সত্য কথাটাই বলি, সর্বক্ষেত্রে যখন সত্য কথা বলতে থাকে, তখন আল্লাহর খাতাতে তাকে সত্যবাদী বলে লিখে দেওয়া হয়। আল্লাহর দপ্তরে তার নাম লেখা হয় সত্যবাদী বলে। অথবা অপর দিকে কেউ যদি মিথ্যা কথা বলে, মিথ্যার প্রশ্রয় গ্রহণ করে, মিথ্যার আশ্রয় নেয়, তখন আল্লাহর দপ্তরে তাকে মিথ্যাবাদী বলে লিখে দেওয়া হয়। চিন্তা করেন। আল্লাহ রাসূল আরেক হাদিসে বলছেন, কেউ যদি মজাক করে হলেও মিথ্যা পরিত্যাগ করে, মজাক করে হাসি রহস্যে, মিথ্যা কথাটাও বলে না, মজাক করে হলেও, হাসি রহস্য করে হলেও মিথ্যা না বলে, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমি ওই ব্যক্তিকে জান্নাতের মাঝখানে ঘর দেওয়ার জিম্মেদার নিয়ে নিলাম। তাহলে মিথ্যা বললে পাপ, আর না বললে নেকি। তাই আমি বললাম যে ভালো কাজ করাটা হলো নেকি, আর খারাপ কাজ ত্যাগ করাটাও নেকি। খারাপ কাজ কেউ ত্যাগ করছে, ওটাও নেকি করছে। ও খারাপ কাজ করতে পারতো, সুযোগ ছিল, করলো না, তাহলে অবশ্যই নেকি। কেন নেকি নয়? অবশ্যই নেকি। আপনারা বিখ্যাত হাদিস শুনেছেন, ওই যে 3 জন ব্যক্তি এক পাহাড়ের গুহায় আটকে গেছিল।
তিনজন ব্যক্তি এক পাহাড়ের গুহায় আটকে গিয়েছিল, দিয়ে তারা এক পর্যায়ে বলল যে কে কি কাজ করেছো সেই কাজের ওসিলায় আল্লাহর কাছে পরিত্রাণ চাও। একটা পাথর মুখে সে ঢেকে দিয়েছিল গুহাতে। প্রথমজন তার বাপ মায়ের কথা বলেছিল যে আমি প্রতিদিন ছাগল বা ভেড়া চড়িয়ে তার দুধ দহন করে মা বাপকে খাওয়াই, তারপরে আমার ছেলে মেয়ে বউ বাচ্চাকে দিই। কিন্তু একদিন দূরে চলে গেছিলাম, ফেরত এসে দেখি পিতামাতা আমার ঘুমিয়ে গেছে, রাত হয়ে গেছে, ঘুমিয়ে গেছে। আমি দুধ দহন করে দুধের পিয়ালাটা নিয়ে মা বাপের বিছানার পাশে দাঁড়িয়ে থাকলাম। একদম দাঁড়িয়ে থাকতে থাকতে অথচ আমার ছেলে, আমার কচি মেয়েগুলো, ছোট ছোট বাচ্চাগুলো আমার পায়ের কাছে কান্নাকাটি করতে শুরু করলো। কিন্তু আমার নীতিতে আমি অড়ন ছিলাম, আগে বাপ মা পরে অন্য কেউ, আগে বাপ মা পরে অন্য কেউ। কিন্তু এই করতে করতে সকাল হয়ে গেল। আল্লাহ, তোমাকে বলছি, তোমাকে খুশি করার জন্যই আমি কিন্তু আমার বাপ মায়ের এইভাবে রাত পার করেছি। তুমি তোমার এই যে কাজ এটা করেছিলাম তোমাকে খুশি করার জন্য করেছি, অতএব তুমি পাথর একটু সরিয়ে দাও। পাথর একটু সরে গেল। দ্বিতীয় ব্যক্তি কি বলেছিল? আমার এক কাকাতো বোন ছিল, আমি তাকে খুব ভালোবাসতাম এবং তাকে পাওয়ার আশা করতাম, কিন্তু সুযোগ ছিল না। কোনো একদিন আমার কাকাতো বোন আমার কাছে কিছু ঋণ চাইতে আসলো, মুদ্রা, টাকা। তো আমি সেদিন সুযোগ পেয়ে গেলাম, তোকে টাকা ধার দিতে পারি, কিন্তু তোকে আমার সাথে কুকর্মে লিপ্ত হতে হবে। আর বোনটা নিরুপায় ছিল, তার এতটাই প্রয়োজন পড়েছিল টাকার বা মুদ্রার, সে তাকে লাগবেই। সে নিরুপায় হয়ে আমার সাথে এই কাজ করার জন্য রাজি হয়ে যায়। সময় অনুযায়ী উপযুক্ত স্থানে প্রস্তুতি গ্রহণ করে আমরা রেডি হই অপকর্ম করার জন্য। যখন আমি আমার ওই কাকাতো বোনের সাথে একেবারে সম্পূর্ণ অবৈধ কাজ করার জন্য প্রস্তুত, তখন আমার ওই কাকাতো বোনটা আমাকে বলেছে, ইয়া আব্দাল্লাহ, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো। এই কথাটা বলা মাত্র আমি উঠে দাঁড়িয়ে গেছিলাম। আমার কাকাতো বোনের সাথে আমি খারাপ কাজটা করিনি। আল্লাহ, তোমাকে বলছি, তোমার ভয়ে করেছিলাম। তুমি জানো তোমার ভয় করেছি কিনা? তুমি তো জানো। যদি তোমারই কাজের জন্য তোমাকে ভয় করেই যেহেতু করেছি, আজকে পাথরটা সরিয়ে দাও। পাথর একটু সরে গেল। তৃতীয় ব্যক্তি, যে একজন মালিক ছিল, সে কিছু মজুর খাটিয়েছিল কোন একজন, তো একটা লোক মজুরি না নিয়ে চলে গেছিল। মালিক ছিল, আর আন্ডারে কাজ করতো মালিক, তো ওই মজুরি না নিয়ে চলে যায়। অনেকদিন পর ওই মজুরি আনার জন্য লোকটা ফেরত এসেছে, যে আমি এরকম কাজ করে চলে গেছিলাম, আপনার টাকাটা, তো আমার টাকাটা ফেরত দেই। তো ওর টাকাটা আমি কি করেছিলাম, ওর টাকা থেকে সম্পদে কাজে লাগিয়ে তার সম্পদকে বৃদ্ধি করেছিলাম। অনেক সম্পদ হয়ে গেছিল। আমি বলেছিলাম দেখলো সবই তোমার, তুমি নিয়ে চলে যাও। তখন ওই মজুরিওয়ালা বলেছিল যে আপনি আমার সাথে মজাক করছেন, না, এটা তোমার টাকা থেকে হয়েছে, তোমারই সব সম্পদ, তুমি নিয়ে চলে যাও। আমি সবই কিছু দিয়ে দিয়েছিলাম তাকে, ওর টাকা থেকে যা যা বৃদ্ধি হয়েছিল। আল্লাহ, তোমাকে সন্তুষ্টের জন্য করেছি, তুমি আজকে পাথর সরিয়ে দাও। পাথর পুরোটাই সরিয়ে গেল, তারা বেরিয়ে আসলো। আমার বলার কথা উদ্দেশ্য হচ্ছে এখানে দ্বিতীয় নাম্বারে এই যে পুরুষটা, যে তার কাকাতো বোনের সাথে খারাপ কাজের প্রস্তুতি গ্রহণ করেছিল, তাহলে সে পাপে যাচ্ছিল, সে পাপ করার জন্য গেছিল, কিন্তু না করার ফলাফলটা তো নেকি হয়েছে, কল্যাণ হয়েছে, বিধায় তো আল্লাহ পাথর সরালেন। পাথরটা যে সরালেন আল্লাহ তাআলা, তো কেন সরালেন? কারণ পাপ কাজ করলো না। সেই আমি দেখাতে কি চাইলাম, পাপ কাজ না করাটাও নেকি। পাপ কাজ না করলে আপনি নেকি পাবেন, পাপ কাজ করলে যেহেতু পাপ হবে, পাপ কাজ না করলে আপনার নেকি হচ্ছে। হতাশার কিছু নেই। আমরা অনেক হতাশ হয়ে যাই, আরে এত কিছু করে দিল, হারাম উপার্জন করে, এই করে সেই করে, কত বাড়ি গাড়ি টাকা করে দিল, আমাদেরকে আফসোস লাগে। আফসোস করিয়েন না। কেন? আপনি, ও বাড়ি করেছে, কিন্তু আপনি হারাম না করে করে তার বাড়ি থেকেও বেশি উঁচা আপনার নেকি জমা হয়েছে। আপনি কি চান? পাহাড় সম উঁচু পরিমাণ, পিরামিডের মতো উঁচু অট্টালিকা আপনি চান, না ওই রকম উঁচু অট্টালিকা নেকি চান? অপশন আপনার কাছে। হ্যাঁ, আপনি বৈধভাবে করেন, সেটা বড় কথা নাই, কিন্তু কেউ যদি হারাম পন্থায় কিছু করে জমা করে, তার দেখে আমাকে হতাশা আফসোস করার কিছুই নেই। কেন? আমি তার কাছাকাছি যাওয়ার আমার প্রয়োজন নেই, কারণ আমি তো নেকি জমা করছি। কেউ অট্টালিকা টাকা জমা করছে, আর আমি অপর দিকে নেকি জমা করছি, আমারটাই তো বেশি হচ্ছে। তারটা তো এই দুনিয়াতে শেষ, সে তো ভোগ করতে পাবে না। এই যে বিশাল বাড়ি করব, তো আমি কি পাবো থাকতে? আমাকে মরলে তো ওই মাটিতে পুঁতে দিয়ে চলে আসবে। কিন্তু আমি যদি নেকিটা জমা করি, তাহলে ওটা কেউ ভাগ নিতে পারবে? ওটা তো আমার জমা, ওটা আসল জমা আমার থাকছে, ওটা আমি ওই দুনিয়াতে পেয়ে যাবো ইনশাআল্লাহ। তাহলে সম্মানিত উপস্থিতি, আমরা দেখাচ্ছিলাম
যে ইবাদত দুই ধরনের হচ্ছে না, ইবাদত কিছু করণীয়, ইবাদত করাটাও করণীয়, পাপ ত্যাগ করাটাও ইবাদত, ভালো কাজ করাও ইবাদত, পাপ কাজ ত্যাগ করাও ইবাদত। তৃতীয় নম্বর একটা কথা এখানে বলি, আল্লাহ তাআলা যত ইবাদত দিয়েছেন, মানে যত কাজের আদেশ করেছেন, যত কাজের নিষেধ করেছেন, যত কাজের আদেশ যত কাজের নিষেধ আছে, সমস্ত কাজ আল্লাহ তাআলার যা কিছু করতে বলেছেন, যা কিছু নিষেধ করেছেন, সবগুলোই মানবতার জন্য, সারা বিশ্বের মানুষের জন্য, সবার জন্য কল্যাণকর। আল্লাহ তাআলা এমন কিছু করতে বলবেন না যেটা আমার জন্য, আপনার জন্য অমঙ্গল হতে পারে, আমার ক্ষতি হতে পারে, এমন কিছু আল্লাহ তাআলা আদেশ করতে পারেন না, তিনি করবেন না। নীতিহীন, ন্যায়হীন, মানবতাহীন এমন কোন কাজের আদেশ আল্লাহ দিতেই পারেন না। এক। দুই নম্বরে হচ্ছে আল্লাহ যেসব নিষেধ করেছেন, যে এটা করবে না, এটা করবে না, চুরি করবে না, ছিনতাই করবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, ইত্যাদি ইত্যাদি যতগুলো নিষেধমূলক কর্ম আছে, এগুলো আমাদের কল্যাণের জন্য, এগুলো আমাদের কল্যাণের জন্য। যেটা আদেশ করেছেন সেটা আমাদেরই কল্যাণ, যেটা নিষেধ করেছেন সেটা আমাদেরই কল্যাণ। ধরেন কেউ একজন হিরোইন খায়, মদ সেবন করে, তো এই যে কেউ হিরোইন খেলো, মদ সেবন করলো, এটা কার ক্ষতি? যে সেবন করছে তারই ক্ষতি, অবশ্যই তারই ক্ষতিতে আল্লাহ নিষেধ করছেন যে না তোমরা এটা যেও না। তাহলে এই যে নিষেধ করলে বাস্তবেই তো দেখতে পাই যে এই সব অপকর্ম থেকে কেউ যদি নিজেকে রক্ষা করতে পারে, তাহলে সে তার লাইফ, তার জীবন, তার যৌবনকে সে রক্ষা করছে। তার মানে আল্লাহ তাআলা যত কাজের নিষেধ করেছেন, সমস্ত কাজগুলো আমাদের কল্যাণের জন্য, আমাদের কল্যাণের জন্য। আর যত কাজের আদেশ করেছেন সেটাও আমাদের কল্যাণের জন্য। হতে পারে আমাদের কাছে কিছু কাজ, আল্লাহ তাআলার আদেশ বা নিষেধ, কিছু কাজ হতে পারে আমার কাছে যে এটা আল্লাহ যদি না করতেন তো আমার জন্য ভালো হতো, এটা অনেক সময় মনে হতে পারে। যারা সুদ খায় তারা মনে করে যে আসলে সুদের এটা তো একটা ব্যবসা, আমি এত টাকা খাটাচ্ছি, এটা আবার কেমনে হারাম হয়? এটা তো বাস্তবে নাকি সুদ দিয়ে আমি আমার কত টাকা ছড়িয়ে ছিটিয়ে রাখলাম, যেটা আমার ব্যবসাই তো ওর কাছে। তাহলে যারা সুদ খায় তাদের কাছে এটাই ভালো, যে এটা যদি হালাল হতো তাহলে সেটা তার কাছে ভালো। কিন্তু ইসলাম এমন নয় যে একজন ব্যক্তিকে দেখে একজন ব্যক্তির জন্য কোনো নির্দিষ্ট নিয়ম তৈরি হয়। ইসলাম মূলত পুরো বিশ্ব, পুরো মানবতা, পুরো সোসাইটির উপর নির্ভর করে, সবার জন্য। আর সুদের যে পরিকল্পনা, আজকে তো সেটা বলার সুযোগ নেই, তবে সহজ এক কথায় বলছি যে সুদের ক্ষেত্রে দেখা যায় যে অল্প দু একজন মানুষ কোটিপতি হয় আর বাকি সবাই ফকির হয়ে যায়। এটা হচ্ছে সুদের প্রথা। আমি যদি সুদ দিই, মানে টাকা দিই, আর আপনারা সবাই ধরেন এখানে যতটি মানুষ আছেন, আপনারা আমার কাছে টাকা নেন আর আমি সুদে টাকাটা ফেরত নিব আবার, তাহলে আপনারা সুদ দিতে দিতে মরবেন আর আমার টাকা জমা হতে হতে আমি আকাশচুম্বী হব। এবার বলেন আমি একজন ধনী, আপনারা সবটি গরিব হবেন। এটা হচ্ছে সুদের বাস্তবতা। সুদের এটাই বাস্তবতা। যারা সুদখোর, সুদ খায় যারা, তারা কিন্তু এভাবেই বড় লোক হয়। আর সুদখোর কয়জন সমাজে? এক দুজন। আর সুদ লেনেওয়ালা হাজার হাজার, শত শত মানুষ, শত শত মানুষ। কিছু না পেলে বইয়ের গয়না খুলে দিয়ে আসছে, বাধ্য হয়ে ফকির হয়ে যাবে, যে তোমার ডিহি বাড়ি বিক্রি করে দিতে হবে, উপায় নাই। তাহলে এটা হচ্ছে বাস্তবতা। তো আল্লাহ তাআলা যেসব কাজের নিষেধ করেছেন বা আল্লাহ তাআলা যেসব কাজের আদেশ করেছেন, সবগুলোই আমাদের কল্যাণার্থে করেছেন, মানবতার উপকারের জন্য করেছেন। এমন একটিও কাজ কেউ দেখাতে পারবে না যে ইসলাম যেগুলো আদেশ করেছে কোনো একটি কাজ মানবতার বিরুদ্ধে, অথবা ইসলাম যেসব কাজের নিষেধ করেছে সেটা কোনো একটা কাজ মানবতার বিরুদ্ধে, একটি কাজও দেখাতে পারবে না। কিছু মানুষ হয়তো তাদের ভুল ধারণা বা অল্প জ্ঞানের অধিকারীর জন্য কিছু ইসলামের বিধিবিধান তার কাছে মনে হতে পারে যে অকল্যাণকর, কিন্তু সে যদি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে সঠিক ব্যাখ্যা সহ বিষয়টিকে অনুধাবন করে, জানে, তাহলে সেও নিরপেক্ষ দৃষ্টি নিয়ে কেউ দেখলে সেও বাধ্য হবে যে না, ইসলাম যা বলে সেটা একেবারে চূড়ান্ত, নির্ভেজাল, চূড়ান্ত পর্যায়ের সত্য।
এটাই বাস্তবতা। সম্মানীয় উপস্থিতি, তাহলে ইবাদত বিষয়ে আমরা অনেক কথা এতক্ষণ শুনলাম, কিন্তু এখনো আমরা ওই বিষয়ে প্রবেশ করতে পারিনি যে ইবাদত করব কেন। সময় কিন্তু খুব দ্রুত পার হচ্ছে, 9:38। আর কয় মিনিট বলবো? আর 10 মিনিট। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ। এখন আর একটা প্রশ্ন এখানে চলে আসে যে ইবাদত কি আল্লাহর আসলে দরকার? আল্লাহর কি কোনো ইবাদত দরকার? আমরা সালাত আদায় করব, আমরা সিয়াম পালন করব, আমরা জিকির আজকার করব, হজ যাকাত ইত্যাদি আদায় করতে, এতে আল্লাহর কি উপকার? আমরা ইবাদত করে কি আল্লাহ তাআলার শান